গ্লোবাল ভিলেজ দুবাই, এটা প্রথম পর্ব। গাড়ি থেকে নেমে এই রাস্তা পার হয়ে গ্লোবাল ভিলেজে পৌঁছাবার পথ। গাড়ি রাখার জন্য পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। সবাই আমাদের সাথেই এই রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছে গ্লোবাল ভিলেজের উদ্দেশ্যে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে বাবা মারা চলেছে। এখানে লেখাও রয়েছে গ্লোবাল ভিলেজের নাম, গেট অফ দ্য ওয়ার্ল্ড। এখানে বাইরে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম। এখানে লাইন দিয়ে পর পর টিকিট কাটার জায়গা রয়েছে। কত দেশের মানুষ এসছে, কি ভালো লাগছিল। এবার আমরা ভেতরে ঢুকছি। এখানে টিকিট দেখিয়ে আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকেই খুব সুন্দর অনুভূতি। গ্লোবাল ভিলেজ হলো বিশ্বের অন্যতম বৃহৎ পর্যটন, অবসর ও বিনোদনমূলক সাংস্কৃতিক গন্তব্য। দুবাই শহরে অবস্থিত এই প্রাঙ্গণে একসঙ্গে 90টিরও বেশি দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য প্রদর্শিত হয়। প্রতি বছর শীতকালে লাখ লাখ দর্শনার্থী এখানে কেনাকাটা, বিশ্বমানের বিনোদন এবং নানা দেশের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে আসেন। এক একটি দেশের গেটের ভেতরে সেই দেশের নানা রকম জিনিস কেনা বেচা, সেই দেশের সাংস্কৃতিক প্রোগ্রাম দেখতে পেলাম। ভেতরটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। হেঁটে যেতেও এত ভালো লাগছে, যেন মনে হচ্ছে ঘরের ভিতরে হাঁটছি। প্রত্যেকটি বিশাল বিশাল অপূর্ব সুন্দর সেই দেশের ঐতিহ্যকে সাক্ষী রেখে গেট তৈরি করা। ওপরে সেই দেশের নাম উজ্জ্বল হয়ে আছে। বাইরেটাও খুব সুন্দর করে সাজানো, মনোমুগ্ধকর। এখানে সৈনিকদের নানা রকম মূর্তি তৈরি করে রাখা আছে। বাচ্চারা দেখে খুব আনন্দ পাচ্ছিল। নানা রকম দেশের স্ট্রিট ফুডও পাওয়া যাচ্ছে সেই দেশের গেটের বাইরে। এটি কুয়েতের অপূর্ব সুন্দর গেট। ভেতরে সেই দেশের জিনিসপত্র কেনাবেচা হচ্ছে। নানা রকম জিনিসের দোকান। এটি আরেকটি দেশ। এই দেশের দোকান বাজার এই গেটের ভেতরে। এখানে বিশ্বমানের কেনাবেচা হয়ে থাকে, তাই বিশ্বের মধ্যে
এই গ্লোবাল ভিলেজের খুব নামডাক রয়েছে। প্রতিটি দেশের ভেতরে অনেকগুলি করে দোকান রয়েছে। সেই দেশের ঐতিহ্যকে বহন করে সাজানো। কত রকম জিনিস যে বিক্রি হচ্ছে, নামও জানি না কত কিছুর। আমরা ঘুরে ঘুরে দেখে বেড়াচ্ছিলাম। মধু, নানা রকম মধু, জুয়েলারি, কত কিছু যে পাওয়া যাচ্ছে, নানা রকম পাথর। এটি ইজিপ্টের গেট। কি অপূর্ব গেটটি! যারা হাঁটতে পারবে না তাদের জন্য এই গাড়িগুলিরও ব্যবস্থা রয়েছে। ভেতরে ঢুকলাম আমরা। দুপুরের দিকে এসেছিলাম খাওয়া দাওয়া করে, তাই অনেক ঘুরতে পেরেছি। ইজিপ্টের নানা রকম জিনিসপত্র। সামনে থেকে কি ভালো লাগছিল গেটটা দেখতে। এগুলি নানা রকম স্ট্রিট ফুডের দোকান, স্টল। বাইরে অপূর্ব সাজানো বাগানের মতন দেখতে পেলাম। যারা হাঁটতে পারছে না বেশি, এখানে বসেও অনেকে রেস্ট নিচ্ছে। কেউ খাবার কিনে খাচ্ছে, বসার জায়গাও রয়েছে। ইজিপ্টের ভেতরে আবার ঢুকেছি কিছু কেনাকাটা করতে। ভেতরে মমিও বানানো রয়েছে দেখলাম। অপূর্ব সুন্দর চারিদিক। কত মানুষ, কত দেশের মানুষ প্রত্যেক দিন এখানে বেড়াতে আসে। নানা রকম বেলুন বিক্রি হচ্ছে বাচ্চাদের। অনেক রকম এন্টারটেনমেন্ট রয়েছে এখানে। এদিকে আবার ইন্ডিয়া গেটের বাইরে দিল্লির চা, দেশি চা, দিল্লি কা নানা রকম খাবার আর কি সব বিক্রি হচ্ছে। খুব মজা লাগছিল দেখে। জায়গাটা অনেকখানি বিস্তৃত। এই যে খুব সুন্দর বাগান, সাথে স্টল। এবারে দেখলাম
আমরা প্যারেড। কি সুন্দর আনন্দ করে করে বাজনা বাজিয়ে সবাইকে আনন্দ দিতে দিতে যাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো। দারুণ মজা লাগছিল, বাজাচ্ছিলও খুব সুন্দর। দর্শনার্থীদের খুব সুন্দর এন্টারটেনমেন্ট করতে পারে এরা ইন্ডিয়া গেটের সামনে থেকে। এবার আস্তে আস্তে আলো জ্বলে উঠছে, আরও ভালো লাগছে দেখতে। ইন্ডিয়া গেটের উপরে এই বিশাল হাতির মাথাটি দারুণ লাগছিল। আমরা ভেতরে ঢুকলাম, খুব সুন্দর সাজানো ভেতরটা। প্রচুর দোকান রয়েছে, নানা রকম জিনিস কেনা বেচা হচ্ছে। আমরা এখানে দেশের চাও খেলাম বিকেলবেলা। আমার ব্লগটি ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। লাইক আর কমেন্টে জানাবে তোমাদের মতামত। গ্লোবাল ভিলেজের অন্য পার্টে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ আমরা একটু মার্কেটিং করে নিই। আমার ব্লগটি এখানে শেষ করছি। নমস্কার।